চতুর্থ শ্রেণীর সকল শিক্ষার্থীবৃন্দ, ইনস্টিটিউট অফ বেসিক ম্যাথসের পক্ষ থেকে সকলকে স্বাগত। আজ আমি তোমাদের গণিতে নবম অধ্যায়ের দশমিক ভগ্নাংশের 114 এবং 115 পৃষ্ঠার যে অঙ্কগুলো আছে সেগুলি সমাধান করে দেব। এই অঙ্কগুলোর মধ্যে দেখো 114 পৃষ্ঠার কিছু অঙ্ক, অর্থাৎ একদম উপরের 3 নম্বরে এখানে 5টি অঙ্ক ছিল। এই 5টি অঙ্ক আমি গতদিন তোমাদেরকে সমাধান করে দিয়েছি। গত লেকচারটি যারা দেখোনি তারা দেখে নাও, দেখে নিলে এটা অবশ্যই বুঝতে পারবে। আর এটি বুঝতে পারলে পরবর্তী অঙ্কগুলো আরও বেশি সহজ হয়ে যাবে। এই অঙ্কগুলো খুবই সহজ। আমি 14-15 পৃষ্ঠার যে অঙ্কগুলো আছে সবগুলি তোমাদেরকে খুব দ্রুততার সাথে খুব সহজভাবে তোমাদেরকে সমাধান করে দিচ্ছি। তোমরা একটু মনোযোগ দিয়ে এগুলি দেখো, দেখলেই সবগুলি বুঝতে পারবে। খুব সহজ সহজ অঙ্কগুলো তোমাদের সামনে নিয়ে আসবো, ঠিক আছে? তা সেক্ষেত্রে তোমরা দেখো 114 পৃষ্ঠার অঙ্কগুলো আগে আমরা সমাধান করি। বই 114 পৃষ্ঠা। একশো 14 পৃষ্ঠার 2 নাম্বার, 2-এর 1। 2-এর 1-এ এখানে আমাদের যা দেওয়া আছে, অঙ্কটা দেওয়া আছে কি 0.015, 0.015 এই একটি সংখ্যা দেওয়া আছে। এই সংখ্যাটার মধ্যে কতগুলো 0.001 আছে এটা আমাদের বের করতে বলছে। তাহলে এত সংখ্যাটিতে কতটি 0.001 আছে, এই হলো প্রশ্নটা। এত সংখ্যাটিতে কতটি 0.001 আছে, অথবা বইতে লেখা আছে এখানে এত সংখ্যাটি কতটি 0.001 নিয়ে গঠিত, এভাবে লেখা আছে। আচ্ছা, যাই হোক, আমি প্রশ্নটা লিখলাম। এর পরবর্তী অঙ্কগুলো আর প্রশ্ন লিখবো না, সরাসরি অঙ্ক করে যাব। তাহলে আমরা এটাকে সমাধান করব এভাবে। দেখো, লিখব এখানে 0.015, এটাকে ভাগ দিব কত দিয়ে? এই সংখ্যা দিয়ে। তাহলে কতটি এই মান আছে, তাহলে এই মানগুলো দিয়ে ভাগ করব। অর্থাৎ এখানে কি আছে দেখো, 0.001 দিয়ে ভাগ করব। তাহলে এখন ভাগ করার প্রক্রিয়াটা কি? আমাদের টার্গেট এই হরকে 0.001কে আমরা গুণ করব কত দিয়ে? এই দশমিকের পরিবর্তে 1, দশমিকের ডান পাশে 1, 2, 3 ঘর আছে, 3 ঘর, তার মানে সহস্র। এই 3 ঘর দ্বারা 1000 দ্বারা এটাকে গুণ করব। তাহলে হরকে যত দিয়ে গুণ করব, লবকেও তো আমরা তত দিয়েই গুণ করব। তাহলে লবে আছে কত? 0.015, তাকেও আমরা গুণ করব কত দিয়ে? এই 1000 দিয়ে, ঠিক আছে? এখন দেখো একটা জিনিস আমি বলি, 1 দিয়ে 1000কে গুণ করলে তো সেই 1000ই হয়। কিন্তু এই গুণ্য এবং গুণক দুইটির মধ্যে আমাদের দশমিকের ডান পাশে মোট কয়টি ঘর আছে? 1, 2, 3। তাহলে 1, 2, 3টি ঘর বাদ দিয়ে এখানে আমরা দিয়ে দেবো দশমিক। একইভাবে এই 15 দিয়ে 1000কে গুণ করলে কত হয়? 15,000। এখন দশমিকের ডান পাশে কয়টি ঘর আছে? 1, 2, 3। তাহলে ডান দিক থেকে 1, 2, 3টি ঘর বাদ দিয়ে আমরা এখানে একটা দশমিক দিয়ে দিব, ঠিক আছে? এখন দশমিকের ডান পাশে শূন্যের কোনো মূল্য নাই, তাহলে থাকলো আমাদের বাম পাশে শুধু 1 দিয়ে 15কে ভাগ করলে হয় 15। তাহলে আমাদের এই সংখ্যাটিতে কতটি 0.01 আছে? কয়টি? 15টি। এইটি উত্তর। তাহলে উত্তর 15টি। এটুকু লিখে দিলেই হয়ে গেল, ঠিক আছে? একইভাবে দেখো 2 নম্বর অঙ্কটি আমাদের এখানে কি দেওয়া আছে, আমি এখান থেকে করি 2 নম্বর অঙ্কটা। 2 নম্বরে আছে আমাদের 0.478, 0.478 সংখ্যাটি কতগুলো 0.001 নিয়ে গঠিত? এই হলো আমাদের প্রশ্নটা, ঠিক আছে? তাহলে সমাধানটা কি হবে? সমাধানে লিখব আমরা এখানে আমাদের কোন মানটা ছিল? 0.478। এটাকে ভাগ দিব কত দিয়ে? 0.001 দিয়ে। তাহলে ভাগ করার প্রক্রিয়াটা তো তোমাদের জানাই আছে, 0.478 গুণন
0.001 গুণন এই নিচেরটা আমরা চিন্তা করব, দশমিকের পরিবর্তে 1, দশমিকের ডান পাশে 3টা ঘর, তাহলে 3টা শূন্য, তাহলে নিচে 1000 দ্বারা গুণ করা মানে উপরেও 1000 দ্বারা গুণ। 1000 দ্বারা 1কে গুণ করলে 1000ই হয়, দশমিকের ডান পাশে 1, 2, 3 ঘর, 3 ঘর বাদ দিয়ে এখানে দশমিক। আর 478 দ্বারা 1000কে গুণ করলে 478,000। এবার দশমিকের ডান পাশে 1, 2, 3 ঘর, এখানে আমরা 1, 2, 3 ঘর পর দশমিক, এই দশমিকে শূন্য শূন্য কাটা যায়, 1 দিয়ে 478কে ভাগ করলে কত হয়? 478। আমার বলছে কি কতটি 0.001 নিয়ে গঠিত? 478টি। উত্তর 478টি। শেষ। একইভাবে দেখো, এখন আমরা গ নাম্বার অঙ্কটা করে ফেলি। 3 নম্বর অঙ্কটা 1 নম্বর 2 নম্বর হয়ে গেল। 3 নম্বরে কী দেওয়া আছে এখানে? তিন নম্বরে ওই প্রশ্নটা লিখেই ফেলি না হয়। 2.075 সংখ্যাটি কতগুলো .001 নিয়ে গঠিত? এই হলো আমাদের প্রশ্নটা। তাহলে এটা সমাধানটা কি? সমাধানটা আমরা লিখি, এখানে 2.075কে আমরা ভাগ দিব কি দিয়ে? 0.001 দিয়ে। 0.001 গুণ এই দশমিকের পরিবর্তে 1, দশমিকের ডান পাশে 3টা ঘর মানে 3টা শূন্য, তাহলে নিচে আমরা যা দিয়ে গুণ করবো উপরেও তাই দিয়ে গুণ করব। 2.075কে গুণ করব 1000 দ্বারা। এখন দেখো 1000 দ্বারা 1কে গুণ করলে 1000ই হয়, দশমিকের ডান পাশে 1, 2, 3 ঘর, 1, 2, 3 ঘর বাদে দশমিক। আর এখানে এই পুরা মানটা যা আছে তাই 2.075 তার সাথে 3 শূন্য, দশমিকের ডান পাশে 1, 2, 3 ঘর আছে, 1, 2, 3 ঘর বাদ দিয়ে এখানে দশমিক। এবার দশমিকের ডান পাশের এই 3 শূন্য, 3 শূন্যের কোনো মূল্য নাই, 1 দিয়ে এটাকে ভাগ করলে কত হয়? 2075। তাহলে উত্তর 2075। ঠিক আছে, তাহলে আমাদের কিন্তু 3টা অঙ্ক কিন্তু এখানে কমপ্লিট হয়ে গেল। এবারে আরেকটি অঙ্ক আছে, 4 নম্বর অঙ্কটি দেখি। 4 নম্বরে কি আছে? দেখো 4 নম্বর, 4 এখানে আছে আমাদের 4.23 সংখ্যাটি কতগুলো 0.001 নিয়ে গঠিত? তাহলে এটার সমাধানটা লিখব আমরা। এখানে আমাদের 4.23 আর নিচে কত হবে? 0.001। তার সাথে আমরা কত গুণ করব? আচ্ছা, আগেই গুণ করা দরকার নেই, পরের লাইনে গুণ করি, এটাকে ভাগ করব। তাহলে এখানে আমাদের এই 0.001কে আমরা কত দিয়ে গুণ করব? 0.001কে আমরা গুণ করব দশমিকের পরিবর্তে 1, দশমিকের ডান পাশে 3 ঘর মানে 3টা শূন্য দিয়ে। আর উপরে 4.23 এটাকে আমরা কত দিয়ে গুণ করব? অনেকেই কিন্তু করবে কি, এই দশমিকের পরিবর্তে 1 আর ডান পাশে 2 ঘর মানে 2 শূন্য দিয়ে গুণ করবে, কিন্তু তা না। আমি বলছি কি, আমরা মূল টার্গেট আমাদের হরকে আমরা দশমিক মুক্ত করব। দশমিক মুক্ত করতে গিয়ে যতগুলো দিয়ে গুণ করতে হয় সেই মান দিয়েই লবকে গুণ করব। তাহলে আমরা হরকে গুণ করলাম 1000 দ্বারা, লবকেও আমরা সেই 1000 দ্বারাই গুণ করব। এবার দেখো 1000কে 1 দ্বারা গুণ করলে সেই 1000ই হয়। তাহলে এখানে 3 ঘর পর দশমিক মানে 3 ঘর রেখে আমরা দশমিকটা দিয়ে দিলাম। এখানে 423, তার ডান পাশে 3টা শূন্য, গুণ করলে যা হয় তাই। এবার দশমিকের ডান পাশে 1 ঘর 2 ঘর আছে, তাহলে আমরা 1 ঘর 2 ঘর বাদ দিয়ে এখানে দশমিক দেব। তার মানে এখানে কিন্তু 3টা শূন্য বাদ গেল না। এখন
উপরের দুইটা শূন্য, ওই দুই শূন্যের মূল্য নাই, নিচে 3 শূন্যের মূল্য নাই, তাহলে উপরে আমাদের রইল কত? 4230। 4230 রয়ে গেল, কারণ ওই দুইটা শূন্য আমাদের বাদ চলে গেল। তাহলে উত্তর কতটি? 4230টি। বুঝতে পারছো? তাহলে অঙ্কগুলো কিন্তু খুবই সহজ, একটু মনোযোগ দিয়ে দেখলে খুবই সহজে এগুলি পারা যায়। তাহলে আমাদের এখানে কিন্তু 114 পৃষ্ঠার যে অঙ্কগুলো ছিল তার মধ্যে থেকে আমাদের 2-এর 4টি অঙ্ক, এই 4টি অঙ্ক সমাধান হয়ে গেল। এবার এখানে 1 নম্বর দেখো, 155টি 0.01 নিয়ে গঠিত সংখ্যাটি লিখো। ঠিক আছে, তাহলে এই অঙ্কটা করে ফেলি এখন। আবার 1 নম্বর, 1-এর ক, প্রশ্নটাকে আগে লিখবো আমরা। 155টি 0.01 নিয়ে গঠিত সংখ্যাটি হলো, কি? 155টি 0.01 নিয়ে গঠিত। তাহলে 155 সাথে এটা গুণ। যেমন আমি বলি, যদি কতটি 3 নিয়ে 12 গঠিত, কয়টি 3 নিয়ে 12 গঠিত? না, ভুল বললাম। এখানে আমি যদি বলি 4টি 3 নিয়ে কত গঠিত হয়, সংখ্যাটি কত? তাহলে 4টি 3 নিয়ে মানে কি? 3 আর 4 গুণ করলে যেটা আসে 3 4 12 হবে। 4টি 3 নিয়ে গঠিত সংখ্যাটি কত, এরকম যদি প্রশ্ন করে, তাহলে 4টি 3, তাহলে 4টি 3 মানে এরকম আমরা কি করব? 1টি 3, 2টি 3, 3টি 3, 4টি 3। তাহলে 4টি 3 নিয়ে হয় কত? 3 3 6, 3 9 আর 3 12। এটাকে আমরা যোগ না করে আমরা তো গুণও করতে পারতাম। তাহলে 3 গুণন 4 সমান 12, এভাবেও তো লিখতে পারতাম, তাই না? তাহলে আমাদের কয়টি 3 নিয়ে? 4টি 3 নিয়ে গঠিত সংখ্যাটি কত? তাহলে 4 আর 3 গুণ করলেই হয়ে যায়। ঠিক একই রকম 155টি এত নিয়ে গঠিত সংখ্যাটি কত? তাহলে 155 সাথে এটা গুণ। ঠিক আছে, তাহলে সংখ্যাটি হলো 155 গুণন 0.01। তাহলে এখন এটাকে গুণ করার প্রক্রিয়া কি? 1 দিয়ে 155কে গুণ করলে সেই 155ই হয়, তাই না? কিন্তু এখন দশমিকের ডান পাশে এই গুণ্য এবং গুণক দুইটার মধ্যে দশমিক আছে এক জায়গায়, আর সেই দশমিকের ডান পাশে ঘর আছে কয়টা? 1টা 2টা। তাহলে আমরা ডান দিক থেকে উত্তরেও 1টা 2টা বাদ দিয়ে এখানে একটা দশমিক দিয়ে দেবো। এটি উত্তর, এটি আনসার। খ নাম্বার বলছে 155টি 0.01 0.001 নিয়ে গঠিত সংখ্যাটি হলো কি? ওই 155-র সাথে আমরা কত গুণ করব? 0.001 গুণ করব। তাহলে এটাকে গুণ করলে কত হয়? 155কে 1 দ্বারা গুণ করলে তো সেই 155ই হবে, তাই না? কিন্তু এখানে দশমিকের ডান পাশে কয়টি ঘর আছে? 1 2 3টি। তাহলে আমরা ডান দিক থেকে 1 2 3 ঘর বাদ দিয়ে এখানে দশমিক দিব, কিন্তু দশমিকের বাম পাশে কিছু নাই, মানে একটা শূন্য আছে। তাহলে উত্তর নির্ণয় সংখ্যাটি কত? 0.155। শেষ। তাহলে নির্ণয় সংখ্যাটি কত হলো? 0.155। খুব কঠিন? একেবারেই সহজ অঙ্ক। ঠিক একইভাবে দেখো, এখানে আরও 2টি অঙ্ক আছে। এই 2টি অঙ্ক আমি এখানেই করে দিই, তোমরা একটু মনোযোগ দিয়ে দেখলে এখানে পাবে। খুব সহজভাবে সমাধান করে দিই। এখানে গ নাম্বারে আছে আমাদের, আমি প্রশ্নটা লিখব না কারণ ছোট জায়গা আছে, এই জায়গাতে গ নাম্বার এখানে, ঘ নাম্বার এখানে, 2টি অঙ্ক এখানে এই পাশে করে দেব। যেহেতু গ নাম্বারটা এখানে করব, কতটি 0.01 নিয়ে 6.82 গঠিত? না, লিখি।
কতটি 0.01 নিয়ে 6.82 গঠিত? এই হলো প্রশ্ন। তাহলে সমাধান এই যে কিছুক্ষণ আগে আমরা যে অঙ্কগুলো করলাম ওই রকমই করতে হবে এটা। তাহলে এখানে কি 6.82 ভাগ 0.01, তাহলে এখানে আমাদের ভাগ করলে কি হবে 0.01 গুণ এই দশমিকের পরিবর্তে 1, 2 ঘর আছে মানে 2টা শূন্য, আর উপরে 6.82 গুণন 100। ঠিক আছে, তাহলে এখানে 100 দ্বারা গুণ করলে কত হয়, নিচে হবে আমাদের 1 আর উপরে হবে 682 লিখে 2 শূন্য। এখন 1 লিখে 2টা শূন্য, আর এখানে দশমিকে আছে 1 ঘর 2 ঘর পর, এখানে 2 ঘর পর, তার মানে 682টি। 682 উত্তর 682টি। এটা ওই যে আগের অঙ্কগুলো যেরকম করে দিলাম কিছুক্ষণ আগে ওই অঙ্কগুলোর মতোই। আর ঘ নাম্বারে এখানে আমাদের কি বলছে, কতটি 0.001 নিয়ে এত গঠিত। তাহলে এটার প্রশ্নটা লিখলাম না, সরাসরি করি। এখানে 6.82 ভাগ 0.001, 0.001 গুণন 1, দশমিকের পরিবর্তে 1, ডান পাশের 3টা ঘর মানে 3টা শূন্য, আর উপরে 6.82 গুণন এই 1000, তাহলে নিচে আসছে 1.3টা শূন্য, আর উপরে আসে আমাদের 6820000, 2 ঘর পর দশমিক মানে এখানে দশমিক, তাহলে আসতেছে আমাদের 6820। উত্তর 6820টি। 6820টি। ঠিক আছে, তাহলে আমাদের এটা অঙ্ক হয়ে গেল। খুবই সহজ সহজ অঙ্কগুলো, 114 পৃষ্ঠার অঙ্ক আমাদের সবগুলো কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে, এবার আসবো আমরা 115 পৃষ্ঠা। 115 পৃষ্ঠায় আমাদের কী দেওয়া আছে দেখি। 0.056কে 10 এবং 100 দ্বারা গুণ এবং 10 দ্বারা ভাগ করি। মানে এটা গুণ ভাগ শেখাইছে আর কি। গুণ ভাগ আমরা এতক্ষণ ভরে অনেক অঙ্কই করে আসলাম, এখন আর নতুন করে শেখার যদিও তো আমাদের তেমন কিছুই নেই, তারপরেও এখানে আমাদের যেহেতু বইতে দেওয়া আছে এই পৃষ্ঠা, এগুলো আমরা দ্রুত একটু তোমাদেরকে সমাধান করে দেখিয়ে দিই। ঠিক আছে, যেমন দেখো এখানে বলছে কি 0.56কে 10 এবং 100 দ্বারা গুণ করে। এখানে আমরা বইয়ের কত পৃষ্ঠা, 115 পৃষ্ঠা। পৃষ্ঠা 4 নাম্বার। 0.56কে 10 দ্বারা প্রথমে গুণ, তার মানে কী হবে 0.56 গুণ 10 সমান সমান কত হয়, এই মানটার সাথে 10 গুণ করব, তাই না। 10 1 দিয়ে এটাকে গুণ করলে কত হয় 56, তার সাথে একটা শূন্য আছে মানে একটা শূন্য। ঠিক আছে, আমি কিন্তু তোমাদের এর আগেও দেখিয়ে দিয়েছিলাম যে 1 দিয়ে 100 দিয়ে 1000 দিয়ে কোনো কিছু মানে 1 দিয়ে কোনো সংখ্যাকে গুণ করলে ওই সংখ্যাই হয়, 10 দিয়ে গুণ করলে ওই সংখ্যাই হবে, কিন্তু ডান পাশে একটা শূন্য হবে। 100 দিয়ে গুণ করা মানে কি, 1 দিয়ে কোনো কিছু গুণ করে যা হবে ডান পাশে যতগুলো শূন্য ততগুলো শূন্য বসিয়ে দিলেই হয়। এখন এখানে দশমিকের ডান পাশে আছে 1 ঘর 2 ঘর, তাহলে দশমিকের ডান পাশে 1 ঘর 2 ঘর বাদ দিয়ে এখানে আমরা একটা দশমিক বসিয়ে দেব, এটি হয়ে গেল। আবার 0.56কে আরও কত দ্বারা গুণ করতে বলছে, 100 দ্বারা গুণ। 0.56 গুণ 0.56 গুণ 100 সমান দেখো 1 দিয়ে 56কে গুণ করলে 56ই হয়, 1-এর ডান পাশে 2টা শূন্য মানে 100। এই তো এখন আমাদের দশমিকের ডান পাশে 1 ঘর 2 ঘর আছে, 1 ঘর 2 ঘর বাদ দিয়ে আমরা এখানে দশমিকটা দিয়ে দিব।
অর্থাৎ আগেরটা ছিল 5.60 আর এখন 56.00। আচ্ছা, আবার বলছে কি এই সংখ্যাকেই 10 দ্বারা ভাগ, অন্য আরেকটা দিয়ে এবার 6কে কত দিয়ে 10 দ্বারা ভাগ, তার মানে 0.56 ভাগ 10, তাই না? 10 দিয়ে কোনো কিছুকে ভাগ করলে কি হবে, আমাদের একটা 0 10, তাই না? আমাদের এই 10 দ্বারা যখন এটাকে ভাগ করব তখন এই দশমিকটা আরও এক ঘর বামে চলে আসবে। এখন অন্য জায়গায় আমি রাফ করেও দেখাইতে পারি, তাহলে রাফটা দেখানোর জন্য এখানে এই লিখি, উত্তর হলো 0.056। তাহলে এটাকে রাফ দেখাই। 10 দিয়ে যখন আমরা 0.56কে ভাগ করব, দেখো 10 দিয়ে দশমিকের আগে পূর্ণ সংখ্যাকে চিন্তা করি, 10 দিয়ে 0কে ভাগ করা যায়? যায় না, 0 বার যায়। আনলাম 5 কেটে, 5 কেটে নিয়ে আসলাম, দশমিকের পরের যখন কেটে নিয়ে আসলাম তখন এখানে একটা দশমিক দিব, ঠিক আছে? আর 5-এর মধ্যেও তো 10 যায় না, কতবার যায়? 0 বার যায়, বিয়োগ করলে হলো 5। আনলাম 6 কেটে, 56-র মধ্যে 10 যায় কতবার? 5 বার, 5×10 = 50। এরপর এখানে থাকে 6, দশমিক একবার দিছি, মানে দশমিকের পরে অঙ্কটাকে চালিয়ে যাওয়ার জন্য এখানে একটা 0 দেওয়া যায়। 10 দিয়ে 60কে ভাগ দিলে 6 বার যায়, 6×10 = 60, তার মানে হলো কত? 0.056, তাই না? তাহলে এখানে এটি হলো আমাদের উত্তর, এটা। তাহলে এখন আমাদের এখানে উত্তর কিন্তু হলো 3টে, আমার একটা অঙ্কের মধ্যে 3টা উত্তর। একটা উত্তর হলো এই, আর একটা উত্তর এই, আর একটা উত্তর এই। তাহলে এখন আমরা উত্তরটাকে 3টা উত্তরই একসঙ্গে লিখি। উত্তর 5.60, 56.00 এবং 0.056। এই সবগুলোই আমাদের উত্তর এখানে। এখন উত্তর, নিচে উত্তরগুলো দেখা যাচ্ছে না তোমাদের হয়তো, বা আমি উত্তরটাকে একটু করে দিলাম। আশা করি সবাই বুঝতে পেরেছ, সবাই উঠিয়ে নাও। আচ্ছা, এর পরবর্তী অঙ্কে আমরা চলে যাই। এখানে দেখো একদম নিচে এখানে আরও কতগুলো অঙ্ক দেওয়া আছে। নিচের সংখ্যাগুলোকে 10 দিয়ে গুণ করো এবং ভাগ করো। নিচের সংখ্যাগুলোকে 10 দিয়ে গুণ করো এবং ভাগ করো 3, ঠিক আছে? এখন এই 3 নম্বরে আমাদের যে অঙ্কগুলো দেওয়া আছে সেগুলি আমরা এখন কিভাবে সমাধান করতে পারি সেটা আমরা দেখি। দেখো 3 এখানে দেওয়া আছে আমাদের 3-এর 1, 0.6 কে 10 দিয়ে গুণ করে পাই। কি পাই? 0.6 গুণন 10। 6-কে 10 দিয়ে 6কে গুণ করলে কত হয়? 60। দশমিকের ডান পাশে এক ঘর আছে, এক ঘর বাদ দিয়ে এটা, এবং 10 দিয়ে ভাগ করে পাই কি? 0.6 ভাগ 10। তাহলে 0.6কে 10 দিয়ে ভাগ করলে কত হয়? আমরা জানি 10 দিয়ে ভাগ করা মানে একটা ঘর শূন্য আছে, মানে এখানে 10 ভাগের কত ভাগ? এখানে এই সংখ্যাটার মধ্যে কতটি? এখানে 10 দিয়ে ভাগ করা মানে এই একটা শূন্য আছে, এই দশমিকটা আরও এক ঘর বামে চলে আসবে। অথবা অন্য জায়গায় আমরা রাফ করে দেখাতে পারি। রাফ দেখাই। 10 দিয়ে 0.6, শূন্যের মধ্যে 10 যায় 0 বার, দশমিক বরাবর দশমিক আনলাম 6 কেটে। 6-এর মধ্যেও 10 যায় না, তাহলে যায় 0 বার, আনলাম 6 কেটে। এবার একটা শূন্য দিতে পারি, তাহলে 6×10 = 60। তাহলে কত হলো? 0.06। একটা কথা আমি বলি, 10 দিয়ে ভাগ করা মানে দশমিকটা
বামে চলে আসে। 10 দ্বারা গুণ করা মানে দশমিকটা ডানে চলে যায়। ঠিক আছে, আমি এখানে কিছু অঙ্ক করাই। যেমন মনে করো 12.32, এটাকে যদি আমি 10 দিয়ে গুণ করি তাহলে কত হবে? এই দশমিকটা এক ঘর ডানে চলে যাবে, অর্থাৎ 3.2 হয়ে যাবে। আবার 12.32কে যদি আমি 10 দিয়ে ভাগ করি তাহলে দশমিকটা এক ঘর বামে, এই দশমিকটা এক ঘর ডানে গেছে গুণে, আর ভাগে হলে দশমিক এক ঘর বামে চলে আসে, অর্থাৎ 1.232 হবে। এটাকে আমরা রাফ করে এই মানটাই পাবো, কিন্তু এই জন্য বারবার রাফ না করে আমি সরাসরি তোমাদেরকে এটা দেখিয়ে দিলাম। ঠিক আছে, ঠিক একইভাবে এখন আমি শর্টকাট করব। এই অঙ্কটাকে আমি গুণ একটু ভেঙে ভেঙে দেখাইছি, এরপরের অঙ্কগুলো আমি তোমাদেরকে একটু শর্টকাট একবারে খুব সংক্ষিপ্তভাবে এটাকে দেখাই দেবো। ঠিক আছে, আমি আরেকটা পেজ নিই, পেজ নিলেই তারপরে এটা ক্লিয়ার হয়ে যাবে। কত আছে এরপরের অঙ্কটা? 2 নাম্বার আছে আমাদের এখানে। 2 নাম্বার আছে 0.49। তাহলে এই মানটাকে আমরা কি করব? এতকে 10 দিয়ে গুণ, এতকে 10 দিয়ে গুণ গুণ করে কি পাই? 0.49 গুণ 10। তার মানে আমি বলছি কি গুণ করলে দশমিকটা ডান দিকে চলে যায়, অর্থাৎ 4.9। আবার 0.49কে 10 দিয়ে ভাগ করে কি পাই? 0.49 ভাগ 10। তার মানে দশমিকটা এক ঘর বামে চলে আসবে, অর্থাৎ 0.049। এই একইভাবে তাহলে উত্তর 4.9 এবং 0.049। এটা আমাদের 2 নাম্বারটা হয়ে গেল। 3 নাম্বারটা দেখো, 3 নাম্বারে কি বলছে? 1.11কে 10 দ্বারা গুণ করে কি পাই? 1.11 গুণ 10। তাহলে দশমিক এক ঘর ডান দিকে চলে যাবে, অর্থাৎ 11.1। এবং 1.11কে 10 দিয়ে ভাগ মানে কি? 1.11 ভাগ 10। তার মানে দশমিকটা এক ঘর ডান দিকে চলে যাবে, তাই না? না, গুণ করলে এক ঘর ডান দিকে চলে যায়, আর ভাগ করলে এক ঘর বাম দিকে চলে আসে। 0.111। উত্তর 11.1 এবং 0.111। আমাদের দুইটি হয়ে গেল। আরেকটি বাকি আছে আমাদের 7.32। তাহলেই এই চ্যাপ্টারের অঙ্কগুলো সব শেষ হয়ে যাবে। ঠিক আছে, আরেকটা অঙ্ক দেখো, 4 নাম্বার। 4 নাম্বার এখানে আমাদের দেওয়া আছে 7.32। 7.32কে 10 দিয়ে গুণ। 10 দিয়ে গুণ মানে কি? 7.32 গুণ 10। 10 দিয়ে গুণ করলে দশমিক এক ঘর ডানে চলে যায়, অর্থাৎ 73.2। এবং 7.32কে 10 দিয়ে ভাগ করা মানে কি? 7.32 ভাগ 10। 10 দিয়ে ভাগ করা মানে দশমিক এক ঘর বামে চলে আসবে, 0.732। উত্তর 73.2 এবং 0.732। শেষ। তাহলে আমাদের কিন্তু এখানে যে অঙ্কগুলো ছিল সবগুলোই আশা করি তোমরা বুঝতে পেরেছো। খুব সহজভাবে আমি বোঝানোর চেষ্টা করেছি।
এটাকে আমরা ভেঙে ভেঙে অনেক বড় করে বোঝাতে পারতাম, বইতে যেভাবে ভেঙে ভেঙে দেখাইছে এভাবে ভেঙে দেখাতে গেলে অনেক সময় লাগতো, এবং এভাবে ভেঙে ভেঙে বোঝাতে গেলে তোমরা আরও বুঝতে না, আরও উল্টাপাল্টা করে ফেলতে আমি জানি। কারণ এখানে যেমন এটা দেওয়া আছে 0.056কে 10 দিয়ে গুণ, তাহলে এখানে 56টি 0.01 এর 10 গুণের সমান, মানে এলোমেলো এগুলোকে তোমাদের মাথায় ঢুকবে না আমি জানি। এই জন্য আমি যেটা তোমাদেরকে বোঝালাম সবচেয়ে সহজ পদ্ধতি, গুণ করা মানেই 10 দিয়ে গুণ করা মানে দশমিকটা ডান দিকে যাবে, 10 দিয়ে ভাগ করা মানে দশমিকটা বাম দিকে আসবে, 100 দিয়ে গুণ করা মানে দশমিক 2 ঘর ডানে চলে যাবে, 100 দিয়ে ভাগ করা মানে দশমিক 2 ঘর বামে চলে আসবে, 1000 দ্বারা গুণ মানে দশমিক 3 ঘর ডানে চলে যাবে, 1000 দ্বারা ভাগ মানে দশমিক 3 ঘর বামে চলে আসবে, অর্থাৎ যতগুলো শূন্য ততগুলো। কিন্তু এখানে একটা কথা আছে, 10, 100 এবং 1000 দ্বারা সম্ভব, কিন্তু 10 না হয়ে যদি 20 হতো তাহলে কিন্তু আমাদের হতো না। অর্থাৎ একই শূন্য, একের পিঠে যদি শূন্য শূন্য থাকে তবে সেই সকল সংখ্যা দ্বারা গুণ করলে দশমিক ডানে যায়, ভাগ করলে বামে আসে। এবং 2 লিখে 3 লিখে অন্য যে কোনো সংখ্যা লিখে যদি শূন্য শূন্য থাকে সেখানেও দশমিক ডানে বামে যাবে, একই রকমই যাবে, কিন্তু সেই সংখ্যাটা কত হবে সেটা কিন্তু এক্সাক্ট বলা সম্ভব নয়, কারণ 2 দিয়েও এখানে ভাগ করতে হবে বা গুণ করতে হবে, কিন্তু 1 দিয়ে গুণ আর ভাগ করলে তো ওই সংখ্যাই হয়। এই জন্য আমরা এই কথাগুলোকে বলে দিতে পারছি। শুধু 10 দিয়ে 100 দিয়ে 1000 দ্বারা গুণ বা ভাগের ক্ষেত্রে আমরা এই প্রক্রিয়াটাকে ব্যবহার করতে পারবো, অন্যথায় কিন্তু পারবো না, আবারও বলে নিলাম। ঠিক আছে, এগুলিকে তোমরা মনোযোগ দিয়ে, আমার প্রতিটি কথাই তোমরা মনোযোগ দিয়ে শুনবে, তবে তোমরা অবশ্যই অঙ্কের প্রত্যেকটা বিষয়কে ভালোভাবে বুঝতে পারবে। এগুলো সবগুলো কথাই কিন্তু গুরুত্বপূর্ণ। তা ঠিক আছে, আজ এই পর্যন্তই। আগামী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে নতুন কিছু নিয়ে, অর্থাৎ পরবর্তী পৃষ্ঠার অঙ্কগুলোকে নিয়ে। সে পর্যন্ত তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং নিরাপদে থেকো। আমাদের চ্যানেলের সাথেই থেকো। আমার ক্লাসগুলো তোমাদের ভালো লাগলে অবশ্যই ক্লাস শেষে একটি করে লাইক দিবে এবং তোমাদের বন্ধুবান্ধব আত্মীয়স্বজন সবার সাথে ক্লাসগুলোকে শেয়ার করবে। একই সাথে বলবো, যারা এই চ্যানেলকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ সকলকে।